আচ্ছা, তো বেশ কিছুদিন পরে প্রায় হয়তোবা 2 থেকে 3 মাস পরে আমরা কি করতেছি, ইউটিউবের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি। হয়তোবা এখন থেকে রেগুলারলি আগের মতো ইউটিউবে আমাদের অ্যাক্টিভ পাবেন, ঠিক আছে। তো আজকে একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো, যেখান থেকে দেখেন মে মাসের 13 তারিখে মানে কালকে বিনান্স ল্যাব এখানে টুইট করছে যে তারা কিন্তু এখানে আপনার এখানে বিনান্স ল্যাব যদি আপনি এখানে দেখেন, তো কালকেই তারা এখানে একটা টুইট করছে যে বিনান্স ল্যাব কিন্তু এখানে নতুন একটা প্রজেক্টে জেস্ট ফাইন্যান্সে তারা কি করছে, ইনভেস্ট করছে। ওকে, সেখানে যদি দেখেন বিনান্সের অফিসিয়ালি পোস্ট, এখানে কিন্তু তারা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করছে তারা কিন্তু এখানে জেস্ট ফাইন্যান্সে ইনভেস্ট করছে। ওকে, ওইখানে যদি আপনি নিচের দিকে যান, নিচের দিকে গেলে দেখতে পাবেন অলমোস্ট এদের আপনার 3.5 মিলিয়ন তো ফান্ডিং হয়েছে। জাস্ট আমি ওটা পরে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে যদি আপনি জেস্ট প্রোটোকলের টুইটার পেজে যান, সেখানে দেখতে পাবেন অনলি কিন্তু 12,000-এর মতো ফলোয়ার হয়েছে, এবং এখানে যে লিড ইনভেস্টর আছে সেটা কিন্তু বিনান্স ল্যাব, ঠিক আছে। সো বিনান্স ল্যাব যেহেতু লিড ইনভেস্টর, সেক্ষেত্রে কিন্তু আপনার আর কোনো কিছু দেখা লাগে না। এটা কিন্তু আপনার বিটকয়েন লেয়ার 2-র উপরে একটা প্রজেক্ট। জাস্ট আপনি যদি নিচের দিকে যান, তো কম বেশি এদের সবকিছু আপনি দেখতে পাবেন। এখানে দেখেন তাদের টোটাল 3.5 মিলিয়ন মতো ফান্ডিং হয়েছে প্রথম রাউন্ডে, ঠিক আছে। এবং আপনি যদি অলমোস্ট দেখেন এখানে বিনান্স ল্যাব তাদের লিড ইনভেস্টর, সেক্ষেত্রে তাদের এখানে অ্যালেক্সা, যে আমরা অ্যালেক্সার কাজ করতে, সেই অ্যালেক্সারও কিন্তু এদের সাথে পার্টনারশিপে আছে, ঠিক আছে। তো যেহেতু বিনান্স ল্যাব লিড ইনভেস্টর, সেক্ষেত্রে তো প্রজেক্টের ব্যাক এন্ডে আর কোনো কিছু দেখা লাগে না। ওকে, তো কিভাবে কি করবেন, কিভাবে জয়েন করবেন, সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন। খুব সংক্ষিপ্তভাবে খুব ভালোভাবে বুঝাই দেবো, আপনারা A to Z ভাবে জয়েন করতে পারবেন। ওকে, সো এখানে জয়েন করার জন্য আমাদের একটা ভিন্ন ওয়ালেট লাগবে। এটা মেটামাস্ক দিয়ে হবে না। আমি এখানে এক্সটেনশন লিঙ্ক দেওয়া আছে, আপনি এটাকে কপি করবেন, চলে যাবেন আপনার ফোনের কিবি অথবা মেসেজ ব্রাউজার। জাস্ট আপনি কি করবেন, এখানে নতুন একটা ট্যাব নিয়ে জাস্ট আপনারা মেটামাস্ক অথবা আদারওয়াইজ আমরা যে এক্সটেনশন গুলো অ্যাড করি, জাস্ট আমাদের এখানে একটা ওয়ালেট অ্যাড করতে হবে, লেদার ওয়ালেট, ঠিক আছে। জাস্ট আপনি অ্যাড টু করে মধ্যে ক্লিক দিবেন, দিয়ে সিম্পল আপনি অ্যাড এক্সটেনশনে ক্লিক দিয়ে জাস্ট আপনি কি করবেন, এখানে লেদার ওয়ালেটটা আপনি অ্যাড করে নেবেন। ওকে, সো এখানে ওয়ালেটটা অ্যাড করার পর সিম্পল আপনি এক্সটেনশন অপশনে যাবেন, ফোনের যেখানে এক্সটেনশন থাকে এক্সটেনশনে ক্লিক দিবেন, লেদার ওয়ালেটটা ওপেন করবেন। সিম্পলি আমরা যেভাবে ওয়ালেট ক্রিয়েট করি, ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক দিবেন, দিয়ে সিম্পলি মেটামাস্কের মধ্যে আপনি এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। ওকে, সো এখানে নিচে থেকে পাবেন ক্রিয়েট নিউ ওয়ালেট, এখানে ক্লিক দিবেন, দিলে কিন্তু আপনাকে এখানে প্রাইভেট প্রেস দিবে 24 ঘন্টা। এটা আপনি মাস্ট কপি করে ভালো জায়গায় সংরক্ষণ করে রাখবেন, কারণ এটা হারাই ফেললে কিন্তু যদি কোনো ক্ষেত্রে আপনার ওয়ালেটটা লগ আউট হয়ে যায়, আপনি কিন্তু ওয়ালেটটা লগ ইন করতে পারবেন না। ওকে, তো সিম্পলি আপনি এখান থেকে কি করবেন, আপনি প্রাইভেট প্রেসটা কপি করবেন, করে ভালো জায়গায় এটাকে সংরক্ষণ করে রাখবেন। ওকে, সো দেন আপনাকে বলবে পাসওয়ার্ড দেওয়ার জন্য, সিম্পল আপনি কি করবেন, এখানে পাসওয়ার্ড দিবেন। সিম্পলি আপনি পাসওয়ার্ড দিবেন আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট কন্টিনিউতে একটা ক্লিক দিয়ে দেবেন। আর এখানে পাসওয়ার্ড দেওয়ার সময় একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু আপনাকে মিনিমাম যেটা লাগবে, মিনিমাম 12 ওয়ার্ডের পাসওয়ার্ড কিন্তু আপনাকে দিতে হবে, নাহলে কিন্তু আপনার এখানে পাসওয়ার্ডটা আপনি নিতে পারবেন না। ওকে, সো এখানে আমাদের দেখেন, এখানে জাস্ট প্রোটোকলের এখানে আমাদের কাজ করার জন্য যে টোকনটা লাগবে, সেটা হচ্ছে আপনার এখানে লেদার আউটে গেলে আপনি পাবেন এখানে স্টাক, ঠিক আছে। সো এই স্টাকে এখানে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার এক ঢিলে 2 থেকে 3টা পাখি কিভাবে মারতে পারবেন। এবং এখানে যদি আপনি দেখেন স্ট্যাকিং ডাও, এটা কিন্তু আরো বেশ কিছুদিন আগে আসছে, এবং এটাও কিন্তু আপনার বিটিসি লেয়ারটার উপর একটা প্রজেক্ট, এবং এখানে কিন্তু আপনি পয়েন্টস ফার্মিং করতে পারবেন, ঠিক আছে। বাট এটা কিন্তু আমি সিঙ্গেললি শেয়ার করি না, এটা কিন্তু আরো অনেক দিন ধরে মার্কেটে আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এক দিলে 2 পাখি মারার কথা কেন বললাম, এখান থেকে আমরা একটা প্রজেক্টে স্ট্রাইক করবো, যেটা বিনিময়ে আমরা 2টা প্রজেক্টে পয়েন্টস ফার্মিং করতে পারবো। একটা হচ্ছে আপনার স্ট্যাকিং ডাবে পয়েন্টস ফার্মিং করবো, আর একটা যদি আমি এখানে বলি, সো আমরা এই যে একটু আগে যে প্রজেক্টে কথা বললাম জেক্স প্রোটোকলেও আমরা পয়েন্টসটা ফার্মিং করবো, ঠিক আছে। তো যেহেতু জেক্স প্রোটোকল বিনান্স ল্যাব সাপোর্টেড, এখানে তো আমাদের ভালো কিছু আশা করতেছি। বাকি এখান থেকে আরেকটা যেটা দেখালাম আপনাদের, ওইখান থেকে আমি ভালো কিছু আশা করতেছি, যেহেতু এটা বিনান্স ল্যাব সাপোর্টেড। ওকে, তো তার জন্য আপনি কি করবেন, এখান থেকে জাস্ট আপনি এখানে চলে যাবেন, যাওয়ার পর জাস্ট আপনি এখানে লেদার যেটা থাকবে, লেদারটা ওপেন করবেন, করার পর সিম্পল এখান থেকে যে আপনি পাবেন রিসিভের একটা অ্যাড্রেস, জাস্ট এই রিসিভের অ্যাড্রেসটা কপি করবেন, করার পর জাস্ট আপনি এখানে এসটেক্স, এই এসটিএক্স এর অপশনটা আছে দেখেন এই 2 নম্বরে, জাস্ট আপনি এসটেক্স যেটা আছে আপনি এই অ্যাড্রেসটা কপি করবেন, কপি করে এখানে আপনি ডিপোজিট করবেন। ওকে, সো এখন চলে আসলাম ফোনের স্ক্রিনে, ঠিক আছে। ফোনের স্ক্রিনে আসার মূল কারণ আমি আপনাকে উইথড্রল ট্রিকটা বা উইথড্রল সিস্টেমটা আমি আপনাকে দেখাই, ঠিক আছে। এখানে যদি আমাদের এই এসটিএক্স টোকেনটা লাগবে, এটা কিন্তু আপনার বিনান্স বলেন অথবা আদারওয়াইজ আপনি যত এক্সচেঞ্জ আছে এমইএক্স বাইবিট সব এক্সচেঞ্জের লিস্ট আছে, ঠিক আছে। ট্রেড অপশন দেন, ট্রেড অপশন দিয়ে জাস্ট আপনি এখানে সার্চ দেন সার্চ দেন এসটিএক্স, ঠিক আছে। সার্চ দিলে পেয়ে যাবেন এই যে এসটিএক্স টোকেনটা, এটা আপনাদের এখানে বাই করতে হবে, এবং বিনান্স থেকে মিনিমাম উইথড্রল কিন্তু 10 টোকেন। আপনি এসপরে যে উইথড্রতে ক্লিক দেন, দিয়ে জাস্ট আপনি যদি এসটিএক্স লিখে সার্চ দেন, জাস্ট আপনাকে যদি এখানে চলে আসবে, এবং এখান থেকে আপনি যদি ক্রিপ্টোতে উইথড্র দেন, এখানে জাস্ট আপনি একটা জিনিস দেখেন, এখানে কিন্তু মিনিমাম উইথড্রল 10টা, ঠিক আছে। মিনিমাম উইথড্রল 10টা এবং উইথড্রল ফি আছে একটা, ঠিক আছে। বাকি আপনি যদি বাইবিটে যান, ঠিক আছে,
আপনি যদি বাইবিটে যান তো বাইবিটে গেলে এখানে দেখতে পাবেন এখানে কিন্তু মিনিমাম উইথড্রল মাত্র 2টা এবং উইথড্রল ফি আছে 2টা, ঠিক আছে। তো এখানে উইথড্রল ফিটা একটু বেশি দেন, এখানে আপনার $2 উইথড্রল ফি বেশি দিতে হবে, বাট এখানে কিন্তু আপনি কম অ্যামাউন্ট উইথড্র করতে পারবেন। বাট বিনান্স থেকে উইথড্র করতে গেলে মিনিমাম আপনাকে 10টা উইথড্র করতে হবে। এখন বলতে পারেন এখানে আমরা জয়েন করবার জন্য কয়টা প্রয়োজন হবে, ঠিক আছে। যে কোনো অ্যামাউন্ট দিয়ে জয়েন করতে পারেন, তারা এখানে অ্যামাউন্টটা বলে নাই যে আপনাকে এখানে $1000, $100, $500 দিয়ে আপনাকে এখানে জয়েন করতে হবে, তারা কোনো অ্যামাউন্ট নির্ধারিত করে দেয় নাই। আপনি যে অ্যামাউন্ট দিয়ে করবেন, যেমন অ্যামাউন্ট করবেন, যেমন ফার্মিং করবেন তেমন ডট পাবেন, এটাই স্বাভাবিক বিষয়, ঠিক আছে। সো এখান থেকে জাস্ট আমি সাজেস্ট করবো মিনিমাম আপনি 10টা টোকেন দিয়ে করবেন, ঠিক আছে। 10টা টোকেনের ভ্যালু কত সময় আপনাকে দেখায়, এমনি HTX-এ যায়, এখানে 10টা টোকেন কত ডলার আছে, 10টা টোকেনের ভ্যালু আছে আপনার $19, ঠিক আছে। আমি সাজেস্ট করবো মিনিমাম আপনি $20 দিয়ে করবেন, ঠিক আছে, মিনিমাম $20 দিয়ে করবেন, ওকে। সো আমি এখন আপাতত আমি আপনাদেরকে অল্প কিছু করে দেখাচ্ছি, কারণ যেহেতু আমি এখানে সেকেন্ড একটা অ্যাকাউন্ট দিয়ে করতেছি, ওকে। আমি মিনিমাম 3টা অ্যাকাউন্ট করবো, 3টায় আমি 10টা করে স্ট্রাইক করে দিব, ঠিক আছে। সো আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি জাস্ট এখানে মানে 5টা টোকেন দিয়ে করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি এখানে ফান্ড পরবর্তীতে অ্যাড করবো, কোনো সমস্যা নেই। আর এটা তো আমার ব্যক্তিগত বিষয়, আমি অ্যাড করবো কিনা আপনাদের জয়েন করার প্রসেসটা আমি দেখাই। অ্যাড্রেসটা তো অলমোস্ট কপি করছি, অ্যাড্রেসটা এখানে পেস্ট করবো, করার পরে জাস্ট আপনি কী করবেন, এখান থেকে আপনার মেমো দেওয়া লাগবে না, যেহেতু আমরা ওয়ালেটে ট্রান্সফার করতেছি, ওয়ালেটে ট্রান্সফার করার জন্য মেমো লাগে না। যদি আপনি এক্সচেঞ্জে ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনার মেমোটা লাগে, মেমো আপনার দেওয়া লাগবে না। তাছাড়া ম্যাক্সে ক্লিক দেবেন, ম্যাক্সে ক্লিক দেওয়ার জাস্ট আপনি এখান থেকে কী করবেন, এটা উইথড্র করে দেবেন, ওকে। তো জাস্ট এখান থেকে কিন্তু আমি বাইবিট থেকে উইথড্র করলাম অনলি ফার্স্ট আপনাদের দেখানোর জন্য। জাস্ট আপনারা কিন্তু এখান থেকে যে কোনো অ্যামাউন্ট করতে পারেন, ঠিক আছে। বাট আমি কিন্তু সাজেস্ট করতেছি যদি ভালো কিছু করতে চান, ঠিক আছে, $20 হাই ফাই কিছু না, ঠিক আছে। কারণ অলমোস্ট কালকে আপনার বাউন্স বিট থেকে মোটামুটি সবাই 30 থেকে $5000 প্রফিট করছেনি। সো আমি কিন্তু বারবারই বলি আপনি যেটা প্রফিট করেন সবসময় চিন্তা ভাবনা করবেন তার 20 থেকে 30% আবার ইনভেস্ট করা যদি ভালো কিছু করতে চান, ওকে। তো $20 কিন্তু হাই ফাই কিছু না, মাস্ট আপনাকে কিছু একটা করতে গেলে এরকম $20-50 আপনাকে রিস্ক নিতে হবে, ঠিক আছে। রিস্ক কোনো কিছু না, এটা আপনি চাইলে ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। জাস্ট আপনাকে এখানে আমি সাজেস্ট করবো মিনিমাম আপনি 10টা দিয়ে করবেন। 10টা দিয়ে করার জন্য মিনিমাম আপনি বাইন্যান্স থেকে 12টা উইথড্র দেবেন, আপনার একটা এখানে ফি যাবে, বাকি আপনার এখানে একটা আপনার ট্রানজাকশন ফি জন্য রেখে দিতে হবে, আর বাকি 10টা আপনি এখানে স্ট্রাইক করে দিবেন, ওকে। সো এখন যদি আমি অ্যাক্টিভিটিটা দেখাই, অ্যাক্টিভিটি গেলে দেখেন এটা কিন্তু আমার পেন্ডিং এ আছে, মানে আমার কিন্তু ডিপোজিটটা হচ্ছে। এটা একটু অন্য মানে বিটিসি তো একটু আপনার ডিপোজিট হচ্ছে বা কিংবা আপনার আদারিত অন্য কোনো কিছু হইতে একটু টাইম লাগে, ওকে। তো কিন্তু আপনি অ্যাসেসটা কিন্তু আমার এখানে অ্যাড হয়নি, আপনি অ্যাক্টিভিটি থেকে জাস্ট এটা অ্যাড হচ্ছে, এটা অ্যাড হইতে লাগুক, তার ভিতরে আমি আপনাদের বাদ বাকি কাজগুলো দেখাই, ওকে। সো জাস্ট আমি আপনাকে এখানে জয়েন করার জন্য লিঙ্ক দেবো, যে আপনার স্ট্যাকিং ডাও, ঠিক আছে। জাস্ট আপনি কি করবেন, কানেক্টে ক্লিক দিবেন, যে সিম্পলি আপনি এখানে লেদার ওয়ালেট থাকবে, প্রথমে জাস্ট আপনি লেদার ওয়ালেটটা সিলেক্ট করবেন, করে সিম্পলি আপনি কি করবেন, আপনার লেদার ওয়ালেট যেটা আছে এখানে জাস্ট আপনি কি করবেন, এটা কানেক্ট করে নেবেন, ওকে। জাস্ট আপনি এখানে অ্যাড্রেসটাও ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর জাস্ট আপনাকে কিন্তু এখানে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে, জাস্ট একটু ওয়েট করবেন, ওকে। সো এখন দেখেন আমার ডিপোজিটটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। আমি যদি ওয়ালেটটা চেক করি, ওয়ালেটে গেলেও দেখতে পাবেন এখানে আমি লেদার ওয়ালেটটা এখানে ওপেন করি, ওপেন করলে দেখতে পাবেন এখান থেকে কিন্তু অলমোস্ট আমার এখানে আমার ব্যালেন্সটা ডিপোজিট হয়ে গেছে, ঠিক আছে। আমি কিন্তু আরো বলছি এটা কিন্তু আমার সেকেন্ড অ্যাকাউন্ট, আমার মেইন অ্যাকাউন্ট কিন্তু অলমোস্ট করা শেষ। এখানে আমি আরো ফান্ড অ্যাড করবো পরবর্তীতে। আমি কিন্তু সবাইকে সাজেস্ট করতেছি মিনিমাম মিনিমাম আপনি এখানে 10টা টোকেন দিয়ে করবেন, তাইলে কিন্তু আপনার এখানে একটা ফায়দা হওয়ার চান্স থাকবে। যদি 2-1টা টোকেন দিয়ে করেন $5-7 ভাই আর কি আশা করবেন বলেন। সেখানে জাস্ট আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি, জাস্ট আমি এখানে কি করবো, এখানে আমি জাস্ট স্ট্রাইক করবো। So, আমি এখানে জাস্ট একটা অ্যামাউন্ট বসাই দিই। তো জাস্ট আপনি এখানে স্টার্ট স্ট্রাইকিং STX এখানে একটা ক্লিক দিবেন, দিলে আপনার সামনে অন্তর আসবে, এখানে আপনি ম্যাক্সে ক্লিক দেন, ম্যাক্সে ক্লিক দিলে আপনার 1.99, ঠিক আছে, এটা আমার শো করতেছে। বাকিটা কিন্তু আমার এখানে থাকবে যে গ্যাস ফি কাটার জন্য, ঠিক আছে। জাস্ট আপনি কনফার্ম স্ট্রাইকিং এখানে একটা ক্লিক দেন, দিলে কিন্তু আপনার এখানে সিম্পল একটা ট্রানজাকশন যাবে, সামান্য পরিমাণে ফি যাবে, ঠিক আছে। এখানে গ্যাস ফি খুব একটা হাই না, দেখেন 0.08, ঠিক আছে। আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনি লো করতে পারেন, লো করলে আপনার এখানে আরো কস্ট ফি কম যাবে। জাস্ট এখান থেকে আপনি কনফার্মে ক্লিক দিবেন, কনফার্মে ক্লিক দিলে জাস্ট আপনার কিন্তু এখানে ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে যাবে, এবং এই ট্রানজাকশনটা কমপ্লিট হতে কিন্তু আপনার 10 থেকে 30 মিনিট পর্যন্ত সময় লাগবে, ঠিক আছে। এবং আমি 10 থেকে 30 মিনিট ওয়েট করে দেন আবার ভিডিওটা কন্টিনিউ করবো, ওকে। সো অলমোস্ট প্রায় 45 মিনিট পরে কিন্তু আমার এখানে টাস্কটা কমপ্লিট হয়েছে। দেখেন আমাদের কিন্তু এসটাক্স টোকেন, এখানে আমাদের কিন্তু এসটাক এসটিএক্স টোকেনে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের যখন উইথড্র করবো জাস্ট আমাদের কিন্তু এখান থেকে এটা উইথড্র করতে পারবো, ট্রিকটা আমি আপনাকে দেখাবো, ওকে। সো এখানে আমাদের ফার্স্ট টাস্ক আমাদের কি হলো, এখানে আপনার স্ট্রাইকিং ডাওয়ে আমরা এখানে স্ট্রাইক করছি, তার জন্য কিন্তু আমরা এখানে পয়েন্টসটা ফার্মিং করতে পারবো। পয়েন্টস অপশনে গেলে আপনি এখান থেকে দেখতে পাবেন এভরি 2 ডেজ, আপনার প্রতি 2 দিন পর পর কিন্তু আপনার এখানে পয়েন্টসটা আপডেট করা হয়, ঠিক আছে। মানে আপনার আজকে জয়েন করলেন আজকে পয়েন্টস পাবেন এমনটা কিন্তু না। আপনি যেখানে স্ট্রাইকিংটা করলেন এটার জন্য যে পয়েন্টসটা আপনার এখানে প্রতি 2 দিন পর পর আপগ্রেড করা হবে, ওকে। সো দেন এখান থেকে আমাদের মূল যে প্রজেক্টটা যেটার জন্য আমরা কাজ করছি সেটা হচ্ছে জেস্ট প্রোটোকল। আমি জেস্ট প্রোটোকলের লিঙ্কও দিয়ে রাখবো, জাস্ট আপনার লিঙ্ক পেস্ট করবেন, এমন পেজ আসবে, কানেক্ট পেজে ক্লিক দিবেন। সিম্পলি আপনি এখানে যে আপনার লেদার ওয়ালেটটা সিলেক্ট করবেন, করে সিম্পলি আপনি কি করবেন, আপনার লেদার ওয়ালেটটা এখানে জাস্ট আপনি কানেক্ট করে নেবেন, ওকে।
সো দেন আপনার সামনে কিন্তু এমন পেজ চলে আসবে, ঠিক আছে। এখানে আপনার জাস্ট ব্যালেন্স শো করবে, এখানে আপনার সাপ্লাই, দেন আমরা সাপ্লাই করে যে এয়ারড্রপ গুলো আছে সেম প্রসেস, মানে আপনার কিনজার মতো, যে কিনজা ফাইন্যান্স আছে না, কিনজার মতো অনেকটা, ঠিক আছে। সেখান থেকে দেখেন আপনি এখানে তিনটা টোকেন বর্তমানে সাপ্লাই করতে পারবেন। একটা আছে এসটিএক্স টোকেন, যেটা আজ থেকে আমরা এখানে বাইন্যান্স থেকে ডিপোজিট করছি। একটা আছে ইউএসডিসি, যেটা স্টেবল কয়েন। আর একটা আছে আপনার আপনার এসটিএক্স, যেটা আমরা কি করছি, স্ট্রাইক ডাই থেকে স্ট্রাইক করে যে টোকেনটা পাইছি, ঠিক আছে। এখন আমি আপনাকে বলি, এখানে যদি আমরা এসটিএক্স এখানে আপনি স্ট্রাইক করেন, তাহলে কিন্তু আপনি এপিআই পাবেন না এখানে কোনো প্রকার। বাট আপনি যদি এই দুইটা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এপিআই পাবেন। এখন এপিআই আবার কি, অনেকে জানেন না। এপিআই হলো আপনি যে টোকেনটা এখানে ডিপোজিট করতেছেন সেই পরিমাণ তারা একটা আপনাকে কি করে লাভ অংশ দেয়, ঠিক আছে। মানে আপনার ধরেন ব্যাংকে যখন আপনি 1 লাখ টাকা রাখলে এক বছরে 1,000 টাকা দেয়। তো এরকম সিস্টেম, মানে এখানে যদি আপনি এখানে এই দুইটা টোকেন স্ট্রাইক করেন, সাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনাকে এপিআই দেবে। বাট আমরা তো এখানে এপিআই এর আশায় কোনো আপনারা এখানে কি করতেছি না, স্ট্রাইক করতেছি না। আমাদের তো এখানে স্ট্রাইক করবো ইয়ার ড্রপ পাওয়ার জন্য। বাট এখানে আপনার ইউএসডিসি যদি আপনি স্ট্রাইক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইয়ার ড্রপের জন্য পয়েন্টস পাবেন না, ঠিক আছে। তো এটা মাথায় রাখবেন। তো আমরা যেহেতু আমরা ইয়ার ড্রপের জন্য কাজ করবো, সেক্ষেত্রে আমরা এই এসটিএক্স এটা কিন্তু আমরা দরকার নাই, এখানে আমাদের ইউএসডিসি দরকার নাই। অলমোস্ট আমরা এখানে কি করছি, এখানে আমাদের এই যে এই স্ট্রাইক করছি, জাস্ট এই যে স্ট্রাইক যেটা আছে না, স্ট্রাইকিং গেলাম, গেলে জাস্ট এখান থেকে আমরা যেটা স্ট্রাইক করছি, ঠিক আছে। মানে আমি যে ওয়ালেটটায় যাই, ওয়ালেটে গেলে আমরা এখানে যে স্ট্রাইক করছি, ওই স্ট্রাইকটা কিন্তু আমাদের হয়েছে এখানে আর একটা টোকেন, যেটা কিন্তু আমাদের এখানে এসটিএক্স টোকেন থেকে স্ট্রাইক এসটিএক্স টোকেন কিন্তু আমাদের এখানে অলমোস্ট কনভার্ট হয়ে গেছে, ওকে। সো আমাদের কিন্তু এই টোকেনটা এখন স্ট্রাইক করে দেবো এখানে, তাহলে আমাদের এখানে কি হবে, আমাদের এইখানে তো এই টোকেনটা আমাদের কাছে আছে, তো আমাদের এখানে পয়েন্ট ফার্মিং হবে। বাকি এখান থেকে আমি যদি এখানে যে জাস্ট সাপ্লাই ক্লিক দিয়ে জাস্ট আমি এখানে ম্যাক্সে ক্লিক দিলাম, ম্যাক্সে ক্লিক দেওয়ার পর জাস্ট আমি ওই যে এসটিএক্স টোকেন যেটা সাপ্লাই ক্লিক দেবো, দিলে জাস্ট আমাদের কিন্তু এখান থেকে এটা সাপ্লাই হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের দুইটা প্রজেক্টে আমাদের কি হবে, পয়েন্টসটা ফার্মিং হবে। তো জাস্ট আপনারা এখানে কি হবে দেখেন। আচ্ছা, তো আমি আর বেশিক্ষণ এখানে টাইম নেবো না। অলমোস্ট আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা টাইম নিচ্ছি একটা ভিডিও করার জন্য। সো আমি আপনাকে বাকিটা ভয়েস দিয়ে ক্লিয়ার করি, কারণ এখন অলমোস্ট অ্যারাউন্ড আমার এখনো 30 মিনিট ওয়েট করা লাগবে। আমি যদি আপনার এখানে দেখাই লেদার ওয়ালেটটা আমি যদি ওপেন করি, ওপেন করার পরে অলমোস্ট আপনি অ্যারাউন্ড দেখতে পাবেন এখনো কিন্তু এটা অ্যাক্টিভলি আপনার এখানে পেন্ডিং এ পড়ে আছে, ঠিক আছে। তো আগেরটা কিন্তু অলমোস্ট 45 মিনিট লাগছে, এটা কতক্ষণ লাগবে জানি না। তো যখনই আপনার এটা এখানে কমপ্লিট হয়ে যাবে, ওকে, তো যখন আপনার এখানে স্টেকিংটা কমপ্লিট হয়ে যাবে না, জাস্ট আপনার এখানে দেখবেন যে আপনার এখানে ইউর সাপ্লাই অপশন আছে না, এখানে আপনার ওইটা শো করবে। এবং আপনার পাশে থাকবে এখানে সাপ্লাই অপশন থাকবে, পাশে উইথড্র অপশনটা থাকবে, ঠিক আছে। তো আপনি আরো বেশি সাপ্লাইও করতে পারবেন। আর চাইলে আপনি ওখানে উইথড্রতে ক্লিক দিবেন, উইথড্রতে ক্লিক দিলে আপনার এখানে আবার একটা কনফার্মেশন যাবে, সিম্পল কনফার্ম করে দিবেন, করলে আপনার এটা ইনস্ট্যান্ট আবার উইথড্র হয়ে যাবে, ঠিক আছে। উইথড্র হয়ে জাস্ট আপনার এখান থেকে কি হবে, স্ট্রাইকটাও যে টোকেনটা ছিল না আমাদের, এই টোকেনটা এখানে হয়ে যাবে, ঠিক আছে। দেন এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে জাস্ট আপনারা চাইলে যদি উইথড্র করতে চান, তো জাস্ট এখান থেকে আপনারা ডেপিতে যাবেন, ডেপিতে এখানে দেখেন দুইটা সোয়াইপ আছে, সোয়াইপ থেকে জাস্ট আপনারা ওই টোকেনটাকে কনভার্ট করে জাস্ট আপনি এখান থেকে যদি আপনার এই যে আপনার স্ট্রাইক দেওয়ার যে এসটিএক্স টোকেন যেটা আছে, এটাকে কনভার্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর বাকি তো আপনার এক্ষুনি উইথড্র করবেন না, কারণ আমি যতদিন পর্যন্ত না উইথড্র করতে বলবো ততদিন পর্যন্ত কেউ উইথড্র করবেন না, মিনিমাম 1-2 মাস তো আপনার এখানে থাকবেই, ঠিক আছে। তো এটা মাথায় রেখে আপনি কাজ করা স্টার্ট করে দেন। আর যেহেতু মাত্র এখানে আপনি দেখেন মাত্র 10-12 হাজার যেহেতু ফলো, তার মানে আমরা কত আর্লিতে প্রজেক্টটা শেয়ার করতেছি, ঠিক আছে। অলমোস্ট দেখেন মাত্র 12 হাজার ফলোয়ার, আমি যখন মেইন অ্যাকাউন্টটা করছিলাম তখন অলমোস্ট মাত্র 7 হাজার ফলোয়ার ছিল কিনা, ঠিক আছে। তো জাস্ট কিছু সময়ের ভিতরে আপনার ধরেন 5 থেকে 6 ঘন্টার ভিতরে অলমোস্ট তাদের 2x আপনার ফলোয়ার হয়ে গেছে। আর এখান থেকে কয়েকদিন 4-5 দিন যাক মিলিয়ন পার হয়ে যাবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো এইটাই জাস্ট আপনারা জয়েন করে ফেলেন। আর যদি কোনো সমস্যা থাকে তো মার্কস আমার ইনবক্স করেন, ঠিক আছে। আর উইথড্রল ট্রিকটা এখন দরকার নেই, জাস্ট আমি বলে তো দিলাম ভয়েসে, তারপরেও আমি যখন উইথড্রলটা অ্যাভেলেবল হবে তখন তো আমি পরবর্তীতে আপডেট দিয়েই দিব, ঠিক আছে।